হু হু করে বাড়ছে ডিমের দাম। শিয়ালদার ডিম পট্টিতে পাইকারি দর 7 টাকা প্রতি পিস, খুচরো বাজারে ডিমের দাম 8 টাকা প্রতি পিস। এক পেটি ডিমের দাম 1470 টাকা। শিয়ালদা বাজার থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, কি দেখছো ডিমের দাম? দেখো, একেবারে দিন কয়েক ধরে কিন্তু ডিমের দাম ঊর্ধ্বমুখী এবং আমরা জানি যে কয়েকদিন আগেও সেই ডিমের দাম ছিল পাইকারি বাজারে 6 টাকা 80 পয়সা এবং সেই দামটা আজকে বেড়ে 7 টাকায় পরিণত হয়েছে, যেটা খুচরো বাজারে 8 টাকা। এবং যে একেবারে ডিমের যে পেটি, সেই এক পেটির দাম 1470 থেকে 1490-তে কিন্তু বিক্রি হচ্ছে। একবার দেখানোর চেষ্টা করি এবং সরাসরি কথা বলবো যে কেন এত ডিমের দাম বাড়ছে এবং ব্যবসায়ীরা কি বলছেন সেই বিষয়টা সরাসরি কথা বলবো। যে দাদা, আজকে ডিমের দাম কত? অন্য দিনের তুলনায় কি একটু বেড়েছে? হ্যাঁ, গতকাল থেকেই দামটা একটু বেড়েছে অন্য দিনের তুলনায়, কারণ চাহিদার সাথে যোগান ঠিক নেই এবং গাড়ি কমে যাচ্ছে, আমদানি কম হচ্ছে, তার জন্য দামটা আরও বাড়ছে এবং ঠান্ডাও বাড়ছে। কবে নাগাদ তাও মধ্যবিত্তের নাগালে মানে যেমন ছিল? সেটা যতক্ষণ অবধি এই ঠান্ডা চলবে এবং সারা ভারতবর্ষে যতক্ষণই আমাদের নিয়ম হচ্ছে, সারা ভারতবর্ষে যখনই ঠান্ডা পড়বে তখন ডিমের চাহিদা ঊর্ধ্বমুখী হয়ে যায় এবং ন্যাচারালি যতক্ষণ অবধি না এই সিচুয়েশান চেঞ্জ হচ্ছে, শীতকালটা না যাচ্ছে, ততক্ষণ অবধি এবং প্রোডাকশান যদি না বাড়ে তাহলে কিছুতেই কিছু করা যাবে না। সামনে ফেস্টিভ্যাল রয়েছে, 25শে ডিসেম্বরের মতো বড়দিনের মতো অনুষ্ঠান রয়েছে, তাতে অনেক কেক তৈরিতে ডিম লাগে, তার জন্যও কি চাহিদাটা অনেকটা বেশি? না, সেই জায়গাটা, সেই অবস্থা এখনও নেই, কারণ কেক তৈরির যে চাহিদা, সেই চাহিদা কিন্তু এবছর অতটা পরিমাণে নেই অন্যান্য বছরের তুলনায়। কারণ যতটা বোঝা যাচ্ছে যে বিভিন্ন বেকারিগুলোরও প্রোডাকশান অনেকটাই ডাউন, কিন্তু তা সত্ত্বেও মালের যে আমদানি এবং সেই আমদানি কমে যাওয়া এবং বিভিন্নভাবে ট্রান্সপোর্টেশন কস্ট থেকে। কিন্তু সায়ন্তন, পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে ডিমের উৎপাদন রেকর্ড বৃদ্ধি পেয়েছে, একথাও কিন্তু জানানো হচ্ছে। একেবারে যেটা সরকারের তরফ থেকেও বলা হচ্ছে বারবার করে যে এই কয়েক বছরে পশ্চিমবঙ্গে ডিমের উৎপাদনটা কিন্তু রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা ঊর্ধ্বমুখী এতটা হচ্ছে কেন? পশ্চিমবঙ্গে আগের তুলনায় এখন প্রোডাকশন বাড়লেও পশ্চিমবঙ্গের যে প্রতিদিনের যে চাহিদা, সেই চাহিদার খুব সামান্য অংশই সেখান থেকে আসে। বেশিরভাগ অংশটাই আমাদের আমদানি করতে হয় অন্ধ্রপ্রদেশ বা বিভিন্ন অন্যান্য জায়গা থেকে। তো যতক্ষণ অবধি আমার পশ্চিমবঙ্গের যে পুরো চাহিদা আছে, সেই পুরো চাহিদা অনুযায়ী প্রোডাকশান না বাড়বে তো আমাকে পরনির্ভর ছাড়তে পারবো না, তো ততক্ষণ অবধি আমার কস্টিং তো বেশি হবেই। সায়ন্তন, অনেক ধন্যবাদ। আপাতত কথা বলছিলাম, সায়ন্তন ভট্টাচার্য ছিলেন সরাসরি। রাজ্যে ডিমের উৎপাদন বৃদ্ধি পেলেও দামে নিয়ন্ত্রণ নেই, কড়া পদক্ষেপ গ্রহণ নবান্নের। ডিমের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্কফোর্সকে নির্দেশ নবান্নের। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। খালিদ, কি জানতে পারছো? দেখো, রিভিউ মিটিং থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিমের দাম নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিল এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছিল প্রশাসন এবং মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছিল এবং বৈঠকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে ডিমের দাম নিয়ন্ত্রণ করার জন্য টাস্কফোর্স গঠন করে নজরদারি চালাতে হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ সংলগ্ন এলাকাতে ইতিমধ্যে যে নজরদারির কাজ সেটা শুরু হয়ে গেছে। আজকেও কিন্তু কলকাতা বিভিন্ন জায়গা এই ডিমের দামের বৃদ্ধি নিয়ে টাস্কফোর্সের প্রতিনিধিরা বিভিন্ন বাজারে পরিদর্শন করবেন। সেক্ষেত্রে একেবারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যাতে ডিমের দাম নিয়ন্ত্রণে থাকে তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা, পুলিশকে সঙ্গে নিয়ে টাস্কফোর্স এই ধরনের পরিদর্শন করবেন। আর যেখানেই অসাধু ব্যবসায়ী যারা রয়েছে, যারা কিন্তু ডিমের দাম বৃদ্ধি করছেন, কোথায় 8 টাকা কোথায় 8.5 টাকা পার পিস বিক্রি হচ্ছে, এই ধরনের দাম যাতে নিয়ন্ত্রণে করা হয় তার জন্য টাস্কফোর্স গঠন করে একেবারে নজরদারি চালাতে হবে বলে নির্দেশ দিল নবান্ন। মুরগির খাদ্যের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে সরাসরি আক্রমণ বা নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটু সেই বিষয়টাও জানতে চাইব।
একেবারে দেখো যেভাবে দিন প্রতিদিন খাদ্যের বিভিন্ন মুরগি এবং তার পাশাপাশি হাঁসের যে খাদ্য, সেই খাদ্য একদিকে বাড়ছে, অন্যদিকে কিন্তু আমরা জানি যে ভুট্টা যে উৎপাদন হয়, ভুট্টার ক্ষেত্রেও কিন্তু তারও দাম বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলেই কিন্তু এই দামের তার প্রভাব একটা পড়ছে। অন্যদিকে কিন্তু বিভিন্ন অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা কিন্তু ডিমটা স্টক করে রাখছেন এবং স্টক করে সেই পুরনো মূল্যের দামকে আবার নতুন করে এখন মূল্য বৃদ্ধি করে সেটা বিক্রি করছেন। এই সমস্ত বিষয় দেখার জন্যই কিন্তু টাস্ক ফোর্স গঠন করা। বেশ, খালিদ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, খালিদ জামাল ছিলেন টেলিফোনে।